নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না তার ব্যাপারে দলিল দেওয়ার পূর্বেও তাকে সর্বপ্রথম লাঠি দিয়ে মার দিতে হবে। এই পক্ষে কি সবাই আছেন? এখন বাদ বাকি আসি। হিজবুত তাওহীদ নামে একটা নিকৃষ্ট সংগঠন আছে। আমি বারবার বলছিলাম, পীরগাছা ইউনিয়নে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে এরা ঈমান হরণ করে নিয়ে হিজবুত তাওহীদ নামক কাফের সংগঠনে এরা মানুষদেরকে আপনার দাখিল করেছে, প্রবেশ করে নিয়েছে। আমার এই তথ্য আমি বারবার দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনারা অনেকে হয়তো মনে করছেন যে এটা হয়তো বলে ভুয়া টুয়া। না, ভুয়া টুয়া না, এরা আবারও মাঠে নামছে। আমরা আলহামদুলিল্লাহ যেখানে কাজ করার আমরা কাজ করেছি। তবে এতটুকু বলবো যে আমাদের এলাকায় কোথাও যদি হিজবুত তাওহীদ কোনোভাবে আসে, কারো কাছে গিয়ে বলে যে আমাদেরকে একটু এলাকায় নিয়ে ঘুরে বেড়ান, একটু দাওয়াত দেই, এই সহযোগিতা কেউ করবেন না। কারণ এদেরকে সহযোগিতা করা মানে আপনার ঈমান শেষ। আবার কালিমা পড়ে না পড়া পর্যন্ত ঈমানদার হওয়ার সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নেই। কাজে এরা যদি কোনোভাবেই আসে, কোনোভাবেই এদেরকে সাহায্য সহযোগিতা করবেন না। এবং কোথাও যদি এরা অনুষ্ঠান করতে চায়, আমি যুবকদেরকে বলবো আপনারা সেখানে গিয়ে ডাইরেক্ট বাধা দিবেন। বাধা দেওয়ার পর পিছনে কি ঘটবে এটা দেখবো আমরা ইনশাআল্লাহ। তারপর কি ঘটে দেখবো আমরা ইনশাআল্লাহ। কারণ আমাদের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমরা এটা একেবারে আইল বেঁধে নিয়েছি। কোথাও যদি হিজবুত তাওহীদ এখানে আমাদের এরিয়ার ভেতরে কোথাও যদি তারা আয়োজন করে, ইনশাআল্লাহ এটাকে ট্যাকেল দেওয়ার মতো চ্যালেঞ্জ করার আমাদের দক্ষতা আছে আলহামদুলিল্লাহ। কাজেই আমাদের এলাকায় যদি হয় কোথাও একটু সজাগ থাকেন, তাহলে ডাইরেক্টলি তাদেরকে প্রথমত বোঝাবেন, ভাই আমাদের এলাকায় এটা প্রচার করা যাবে না, আপনারা অন্যত্র চলে যাবেন। বাস, এরপর যদি তারা না বোঝে তাহলে এর পরবর্তী আপনার করণীয় যা, ইমানের জায়গা থেকে করণীয় যা তাই করতে হবে। আমি এই পারমিশন দিয়েছি, কেউ ইসলামকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি দুশমনী করে, ব্যঙ্গচিত্র করে, তাহলে ইসলাম বলছে তার ব্যাপারে হুকুম হলো ওয়াজিবুল কতল। রাষ্ট্র কি আইন করবে না করবে, ডাইরেক্ট গিয়ে তাকে হত্যা করার পারমিশন ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহকে ব্যঙ্গচিত্র করবেন, আমি মুসলমান দাঁড়িয়ে থাকবো, আমি মুসলমান দুর্বল হয়ে থাকবো, এই ঈমান নিয়ে আমি পৃথিবীতে আসিনি। আমি এসেছি, আমি আমার দুনিয়াতে এসেছি আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। আমি জানি আমার জীবন অতক্ষণ পর্যন্ত কেউ একটা প্রশ্নও ছিঁড়তে পারবে না, রব যদি হুকুম না করে। আর রব যদি হুকুম করে, পৃথিবীর সবাই আমাকে বাঁচাইতে চাইলেও কেউ বাঁচাইতে পারবে না। এই ঈমান কি আপনাদের সকলের আছে? এই ঈমান থাকলে তাহলে আপনারা এক ঐক্যবদ্ধ হন। কোন জায়গায় কোনো হিজবুত তাওহীদ, কাদিয়ানি, সাদিয়ানি, কোন জায়গায়, এরপর একটা হলো সাদিয়ানি, কোনটা বললাম, তাবলীগ যারা করে বর্তমান, তারা তাবলীগ থেকে বের হয়ে গিয়ে তারা ইতাআতি নামে পরিচিতি একটা নতুন সংগঠন তৈরি করছে। অর্থাৎ আলেমদেরকে বাদ দিয়ে তারা নিজেরাই তাবলীগ নামে একটা দল তৈরি করছে। এই দল কোন মসজিদে, এখানে তারা অন্যান্য মসজিদের সদস্য বলে দিয়েছে, তাবলীগ জামাত আসলেই জিজ্ঞেস করবে না আপনারা কি আলেমপন্থী না আলেমের বিপরীতপন্থী। যদি বলে আলেমপন্থী তাহলে মসজিদে স্বাগতম, আর আলেমপন্থী না হলে বলে আমাদের মসজিদে ঢোকার সুযোগ। এটা বলতে পারবেন ইনশাআল্লাহ, কারণ এটা ঈমানের জায়গা। ঈমানের জায়গা মা বোনদেরকে পরিষ্কার বলে দিবেন, কোথাও কোনো ধরনের কোনোভাবে যদি হিজবুত তাওহীদ এসে বলে এরা কিন্তু আপনার 100, 200, 300 টাকা এরকম টাকা টিউবওয়েল দিয়ে, একটা ঘর দিয়ে, একটা কম্বল দিয়ে ঈমান ছিনিয়ে নিচ্ছে। কাজে খুব সতর্ক থাকবেন। আপনাদের কতটা কম্বল লাগবে, এলাকাতে কম্বলের প্রয়োজন, আমাকে আপনার লিস্ট দিয়ে আমি কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ, ব্যবস্থা করে দেবো। তাদের কম্বলের প্রয়োজন আছে ইনশাআল্লাহ, তাদের কম্বল দরকার, আমাকে লিস্ট দিন, আমি 1 সপ্তাহের ভিতরে কম্বল ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারপর অনুরোধ লাগে, আপনারা কোনো কম্বলের কারণে, একটা টিউবওয়েলের কারণে, একটা ঘরের টিনের কারণে ঈমান নামক মহাসম্পদকে এটাকে বিলীন করিয়েন না, দোহাই লাগে, এটাকে বিলীন করিয়েন না। কারণ পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর আপনার পৃথিবীর কোনো অস্তিত্ব, কোনো কিছুর মূল্য নাই, একমাত্র ঈমান যা, তাহলে এই অন্তরের কলবের ঈমান। এই ঈমানের মূল্য, সামান্য পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে পারলেই সাকসেসফুল। আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। তারপর যেমন তেমন জান্নাত না, 10 দুনিয়ার পরিমাণ জান্নাত। আল্লাহ আমাদের সকলকে ঈমানকে হেফাজত করার, ঈমানদারদের ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।